বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান 2-এর 196 নম্বরে বাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে ফিরবেন, সেদিন তিনি এই বাড়িতে উঠবেন, এমনটি এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। তারেক রহমানের দেশে আসা নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। এবার নতুন যে তথ্য ফাঁস হয়েছে, কেন তারেক রহমান দেশে আসছেন না এবং আসলে তিনি কখন আসবেন সেটা সরাসরি তিনি জানিয়েছেন। জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে আরো থাকছে এবার যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে এনসিপি কে নিয়ে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। থাকছে বিস্তারিত, আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপিতে। ভাবা হচ্ছে তার নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ও। 2007 সালে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর বিগত আওয়ামী লীগ আমলে আর ফিরতে দেওয়া হয়নি তারেক রহমানকে। আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবেই দেখছে বিএনপি। 2007 সালের 7 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। পরের বছর 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। পরে ওই মাসেরই 11 তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে 2018 সালের 8 এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে। দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান। জনগণের উপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি। দেশ ও রাষ্ট্র বিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে। কিন্তু বিগত সরকারের সময় অন্তত 75টি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য এমনকি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে, তবে এখনো কিছু আইনি জটিলতা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এতে উজ্জীবিত তারা। দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন। এই ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোতে কনভিকশন হয়েছিল, প্রায় প্রত্যেকটা কনভিকশনে তিনি খালাস পেয়েছেন, একটা পেন্ডিং আছে। এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়। রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর কোথায় বসবে। গুলশান 2-এর 196 নম্বরে বাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন, এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। গত 4 জুন অর্থাৎ এই মাসের 4 তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ 3 জন বেগম জিয়ার কাছে তার এই বাড়িটি যে বরাদ্দ দেওয়া হয়েছিল 1981 সালে তার নামজারির কাগজটি দিয়ে যাওয়া হয়। এবং তারপর থেকে এই বাড়িটিতে কিন্তু সংস্কারের কাজ চলছে। যদিও এর আগের থেকে চলছিল সংস্কারের কাজ,
যেটি প্রায় সম্পন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম জিয়ার বড় ছেলে, তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গিয়েছে। যেটি একেবারে ফিরোজা, অর্থাৎ বেগম জিয়া যে বাড়িতে আছেন ভাড়া বাড়িতে, তার পাশের বাড়িটি কিন্তু এই বাড়ি, সেটি কিন্তু লাগোয়া রয়েছে। এইটি 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন। যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিনই তাকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, এবং যে বাড়িটি তিনি উঠতে পারেননি। কিন্তু গত 1981 সালে 82 সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন, যে বাড়িটি হচ্ছে ক্যান্টনমেন্টের মইনুল রোডের 9 বিঘা জমির উপরে। সেই বাড়িতে কিন্তু থাকতেন বেগম জিয়া। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনি নোটিশ দিয়ে বেগম জিয়াকে মইনুল রোডে বাড়িটা ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু বেগম জিয়া সে বাড়িটি না ছাড়ায় 2010 সালে তাকে মইনুল রোডে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকে তিনি তার ভাই শামীম ইস্কান্দারের বাসায় ছিলেন এবং 2012 সালে গুলশানে একটি ভাড়া বাসায় ওঠেন। সেই ভাড়া বাসাটি হচ্ছে ফিরোজা, যেটি গুলশানের 2 নম্বরের গোলচক্করটি পার হয়ে সোজা এভিনিউ দিকে আসার রাস্তায় 1 নম্বর বাড়িটি, অর্থাৎ 79 নম্বর রোডের 1 নম্বর যে বাড়িটি রয়েছে ফিরোজা, সেই বাড়িতে বেগম জিয়া রয়েছেন। এবং ঠিক বেগম জিয়ার বাড়িটির সঙ্গেই কিন্তু 196 নম্বর যে বাড়িটি যেটি রয়েছে, যেটি বেগম জিয়ার নামে বরাদ্দ করা রয়েছে, সেই বাড়িটি কিন্তু একদম পুরো লাগোয়া, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগোয়া অবস্থায় আছে। এবং এখানে ইতিমধ্যে গত 6 মাস ধরে এই বাড়ির সংস্কার কাজ চলছে এবং সংস্কার প্রায় সম্পন্ন হয়েছে। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গেছে। একই সঙ্গে এই বাড়িটি মূলত এত দিন ধরে ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি আসলে এই বাড়িতে অবস্থান করতেন। গত 6 মাস আগে তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত 6 মাসে সংস্কার কাজ চলেছে এবং তারেক রহমান এই বাড়িতে উঠবেন বলেই মূলত এই বাড়িটি সংস্কার করা হয়েছে। এবং এই বাড়ির মধ্যে 3টি বেডরুম রয়েছে, ডাইনিং, ড্রয়িং, একই সঙ্গে এখানে লবি রয়েছে, খোলা একটি মাঠ রয়েছে ছোট, একই সঙ্গে সুইমিং পুলও কিন্তু বাড়িটির মধ্যে রয়েছে। একতলা এই বাড়িটির মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেটি তারেক রহমান যখন আসবেন তার পরিবার নিয়ে থাকবেন তখন এই বাড়িটি সম্পূর্ণরূপে থাকতে পারেন, বসবাসের উপযোগী হয়, সেটি কিন্তু ইতিমধ্যে এই বাড়িটির মধ্যে করা হয়েছে। আমরা চেষ্টা করব যে ভিতরেই কেউ আছেন কিনা দেখার জন্য। যদিও এই বাড়িটির সংস্কার কাজ চলছিল, সংস্কার কাজ শেষ হয়েছে, রং করা হয়েছে বাড়ির দেয়ালগুলো, এবং একই সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে ভিতরে কেউ অবস্থান করছে কিনা। একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে, নাম হচ্ছে গিয়াস। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। গিয়াস ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু দেখা করবেন কিনা? জি আসসালাম, আপনি ভালো আছেন? জি ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই বাড়িতে আমি একটু বলি যে আমাদের স্যার আছে, সামনে স্যার আছে, ইন্সপেক্টর স্যার আছে, ওনার সাথে কথা বলেন। যে এই বাড়িটি মূলত আসলে কার জন্য তৈরি করা হয়েছে আপনারা কি বলতে পারেন, বা কে আছেন বাসার ভিতরে? না, এই বাসায় এখন বলতে আমরা এখানে মানে নিরাপত্তা ডিউটির জন্য আছি। যে আমাদের এই যে ইন্সপেক্টর স্যার সামনের গেটে আছে। জি জি জি, যেহেতু নিরাপত্তা দিচ্ছেন আপনারা, সেই ক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এই বাড়িতে আসলে কার জন্য তৈরি করা হচ্ছে বা কি কারা থাকেন এই বাসার মধ্যে, একটু আপনি জানেন কিছু? আমরা তো ডিউটি করতে আছি। এখন আপনারা কয়জন সদস্য আছেন এর ভিতরে? এখানে আমরা আছি 10 জন টোটাল। এই মুহূর্তে বাসার মধ্যে 10 জন আছেন। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।